এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে দোল পূর্ণিমা। সকলকে জানাই হ্যাপি হোলি। আজকে আপনারা অনেক রং মাখবেন, হইচই করবেন, আনন্দ করবেন, আর খাওয়া দাওয়া তো আছেই। এখন থেকে দিনটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বয়স বাড়লেও ছোটবেলার কিছু অভ্যেস যায়নি। হেলিকপ্টার যাচ্ছে, তাকিয়ে দেখছি। আমার ছাদ বাগানে প্রথম অপরাজিতা ফুল ফুটলো। ঠাকুরের পায়ে আবির দিতে হবে, তাই থালাটা রঙিন করে একটু সাজিয়ে নিচ্ছি। আর আজকে ঠাকুর পুজোর সময় একটু মঠ, ফুট কড়াই, মিষ্টি, বাতাসা দিয়ে পুজো করব। দোল কিন্তু হিন্দু ধর্মের খুব প্রাচীন এবং আনন্দময় অনুষ্ঠান, এক বিশাল উৎসবও বলতে পারেন। আর এই উৎসবের দিনে যে রীতিনীতিগুলো আছে সেগুলো না মানলে চলবে কি করে? ভবিষ্যৎ প্রজন্মও তো জানবে না, শিখবে না। আমাদের সেই গোলাপি আবির, যেটা আমরা ছোটবেলায় দেখে আসতাম। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে বাটার ব্রেড আর রসগোল্লা। খুব সাধারণ একটা জলখাবার, কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রতি বছরের ন্যায় এবছরও আমার শ্বশুর শাশুড়ি, ঠাকুরের ছবি, মহারাজের ছবি একসাথে রেখেছি। এখানে একটু সবাই মিলে আবির দিয়ে নেব। আমি আজকে সকাল সকালই পুজো সেরে এসেছি, আর এখানে এই ছবিগুলো একটু আবির দিয়ে আমাদের দোল উৎসব শুরু হবে। শুধু এখানেই নয়, আমরা ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে তবেই কিন্তু আজকের দোল খেলা শুরু করতে পারবো। হয়তো এটা আমাদের বাড়ির শুধু নিয়ম নয়, প্রত্যেক ঘরে ঘরে এই একই নিয়ম চলে আসছে। কারণ যতই হোক, আমরা পরম্পরায় চলতেই বেশি ভালোবাসি। আমরা ছোটবেলায় শুধু গোলাপি রঙের আবিরই পেয়েছি। হয়তো আমি কেন, আমার মতন অনেকে আছেন যারা গোলাপি রঙের আবির দেখেই বড় হয়েছেন। কিন্তু এখন অনেক রঙের আবির বেরিয়েছে। আমার এই অনেক রঙের আবির কিন্তু খুব ভালো লাগে। শোনা কথা, এই দোলের দিনে নানা রঙের আবির বা রঙগুলো নাকি এক একটা জিনিসের প্রতীক। নীল রং ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রঙের প্রতিনিধিত্ব করে, সবুজ রং নাকি বসন্তের, আর লাল রং বিবাহের। আমরা এখন মা দুর্গার কাঠামোয় রং দিতে যাচ্ছি, মানে আবির দিতে যাচ্ছি। এখানে একটু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, চলুন মা দুর্গার কাঠামোয় দিয়ে আসি। মা দুর্গার কাঠামোয় আবির দেওয়া হয়ে গেলেই আমরা কিন্তু এবার রং খেলা শুরু করব। না, অবশ্য তার আগে আমার ছোট খুশশ্বশুর, খুশশাশুড়ি আছে, তাদের একটু আবির দিয়ে প্রণামটা সেরে নেব। তারপরে কিন্তু হবে হল্লাপাটি। আমার ছোট খুশশ্বশুর আর খুশশাশুড়িকে বাইরে টেনে নিয়ে এসেছি। বলেছি ঘরে আবির দিয়ে নোংরা করা যাবে না, বাইরে চলুন। আর আমার শ্বশুর মশাই দেখুন, মিষ্টির প্যাকেট কিন্তু হাতে ধরে আছে। এখন রং মাখা হবে না মিষ্টি খাবে তা কিন্তু জানি না। একে একে আগে প্রণামটা সেরে নিই, তারপরে দেখুন না কি হয় আজকে সারাদিন। যে মুহূর্তে প্রণামটা শেষ হয়েছে, ব্যাস আমার ননদ সবাইকে মিষ্টি মুখ করাতে শুরু করে দিয়েছে। ওই যে আমার শ্বশুরের হাতে মিষ্টির প্যাকেটটা ছিল, সেই প্যাকেটটা। মিষ্টিগুলো দারুণ ছিল। এরকম ক্ষীর কদমের মতন মিষ্টি খেতে কিন্তু আমার দারুণ লাগে। মিষ্টি খাওয়া হয়ে গেছে, আমার ননদ মিষ্টি খাইয়ে দিয়েছে। আমাদের এখনো রং খেলার পর্ব ঠিক জমে ওঠেনি। আসলে একে একে আসছে সকলে, কিন্তু যতক্ষণ না সবাই এসে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাপারটা জমাটি হয় না। দেবাশিস দা মেম এসেছে, কিন্তু আমার দেওর জার পুচকেটা এসে পৌঁছয়নি। সকালবেলা সবাই সবাইকে ফোনাফুনি করে নিয়েছে যে আজকে কিন্তু রং খেলা হবেই। রং একটু কম ছিল,
সব রং মাখা হয়ে গেছে। ঘুড়ি ওড়াবার আছে। আর বলিস না আমার ওটা কি রং? কি হাল করেছে হচ্ছে না। আরে বাস, আরে বাস। বাইরের রাস্তাটাও দেখুন, সব রং খেলে কিরকম ভাবে যাচ্ছে, পুরো যেন চেহারাটা চেনাই যাচ্ছে না। এটা কি এসেছিস? এখানে আবার লাল গড়গড়ে রং গোলা হচ্ছে, ওদিকে এক বালতি গোলা হয়েছে, এখানে আরো এক বালতি গোলা হচ্ছে। এবার যে কি হবে কি জানি। এখন তো আমরা অনেক রং কম খেলছি, আগে হলে কিন্তু আরো রং মাখামাখি হতো। এখন তো বেশিরভাগ আবিরের ওপরই আছি আমরা। নাকি লস্যি না রং? লস্যি। পালিশ চলছে, দুই জায়ের পালিশ চলছে। রঙের আর জায়গা নেই। পাকা চুলটা বেশ পিঙ্ক পিঙ্কি করে, পাকা চুল পিঙ্কি। ইয়ে কিন্তু আমরা হেভি মজা করছি। দোল কিন্তু পুরো আমাদের জমে গেছে, মানে ঘোষবাড়ির সকলে মিলে আমাদের কিন্তু দোল জমে গেছে। ছোট থেকে পুরো সবাই আছি আমরা। ভিডিও শুট করছে, আমাকে রং মাখিয়ে যাচ্ছে। এই যে এক জেনারেশন, ওইদিকে আরেকটা জেনারেশন, আর এগুলো হচ্ছে ছোটগুলো। ঘোষ বাড়িতে আজ 3 প্রজন্মের একসাথে রং খেলা চলছে। আমার বরটাকে ভাই চেনাই যাচ্ছে না, পুরো পিঙ্কি হয়ে গেছে। এদের রং খেলার কোনো শেষ নেই। দেখি মেঘ মুখটা দেখি, বাবা বাবা কি সুন্দর কি সুন্দর লাগছে। পিছিয়ে দিচ্ছে, তুই এগিয়ে আসি। রং খেলার শেষ পর্যায়ে এসে আবার একটু মিষ্টি মুখ। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা দুর্গাপুজোয় যেমন হই হই করি, আমরা যেন প্রতি বছর প্রত্যেকটা অনুষ্ঠানে এইরকম ভাবে হই হই করতে পারি। ঋষি ভাই, ঋষি ভাই, ঋষি ভাই, ও কি ভাবছে? ছেলেগুলো আমার কাছে আসছে, ছেলেগুলো নায়িকা সেজে আসছিস কেন? দিয়েছে
হচ্ছে না, লড়ে যাচ্ছে, ধরবি? ওই ধর, দাদা। টাটা টাটা। সবাই একে একে চলে গেল। এবছরের মতো দোল খেলা এখানেই শেষ। আমার শ্বশুর মশাইরা যে কাজটা করতেন সেটা আমি আর আমার ননদ মিলে করছি, গলিটা ধুয়ে দিচ্ছি। দোলের দিনকেও কিন্তু আমাদের একটা থালি সিস্টেম আছে, মানে কি রান্না করতে হবে সেটাও কিন্তু পরম্পরায় চলে আসছে। গরমকালের প্রথম আম দিয়ে টকের ডাল, সজনে ডাঁটার ছেঁচকি, আলুর ঝাল আর মাছ, সে ভাজা বা ঝাল যাই হোক। আজকে ছিল কুলের চাটনি। আমরা এখন কাঁচা আম নিয়ে বসেছি, মানে আম দিয়ে যে ডাল করেছিলাম সেখান থেকে একটু কাঁচা আম বাঁচিয়ে রেখেছিলাম। এই যে আম খাচ্ছি, বেশ নুন লঙ্কা দিয়ে মেখে। আমি আর মেঘ খাচ্ছি। আমি মেখেছি। ও মেখেছে, কিন্তু আমি কেটেছি। মানে ও যদি মেখে থাকে তাহলে আমি কেটেছি। যাক, এটা খাই। হ্যাঁ, হেভি লাগে খেতে। দোলের দিন রং মাখার পর দেখবেন ভাত ঘুম একটা হয়েই থাকে। সেরকম আমারও একটা ভাত ঘুম দেয়া হয়ে গেছে। এখন সন্ধ্যে 7টা, আমি বসিয়েছি দুধ। সকালবেলা অনেকগুলো রসগোল্লা বেঁচে গেছে। আজকে সকাল থেকে আমরা পুরো মিষ্টির ওপরই আছি বলতে গেলে। একটু জাফরান দিয়ে রসগোল্লার পায়েস করব। আর এই জাফরানটাকে একটু চিনির সাথে গুঁড়িয়ে নেব, তাহলে খুব সুন্দর গোড়ানোটা হয়ে যাবে। এই জাফরান বা কেশর যদি দুধের কোনো মিষ্টিতে দেওয়া হয়, যেমন সুন্দর রং হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি ইন্ডাকশানেই সাধারণত দুধ ফোটাই, তাতে খুব তাড়াতাড়ি ক্ষীর হয়ে যায়। আমার দুধটাও অনেকটা ক্ষীর হয়ে গেছে। এই যে আমাদের বেঁচে যাওয়া রসগোল্লা, এখানে ছোট বড় সব সাইজের রসগোল্লা আছে। এই রসগোল্লাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধ ঠিক নয়, ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই রসগোল্লাগুলো কিন্তু রস থেকে চিপে চিপে দিয়েছি। যখন রসগোল্লা দেওয়ার পর দুধে বেশ কিছুক্ষণ ফুটে যাবে, তখন ওই রসগোল্লার রসটাই দিয়ে দেবো। এখানে কিন্তু আলাদা করে চিনি বা গুড়ের কোনো প্রয়োজন নেই। রসগোল্লার রসেই তৈরি হয়ে যাবে রসগোল্লার পায়েস। আর কেশর দিয়েছি বলে রংটাও কিন্তু দারুণ আসছে। আমার রসগোল্লার পায়েস কিন্তু একেবারে তৈরি। আপনারা কেউ যদি চান ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন। আমার ছেলে মেয়ে পছন্দ করে না বলে আমি দিলাম না। এরকম রসগোল্লার পায়েস কিন্তু এক বাটি খাওয়াটা কোনো ব্যাপারই নয়। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছিল। আপনারা একদিন বানিয়ে দেখবেন, রসগোল্লার পায়েস কিন্তু দারুণ হয় খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।